আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে প্রপারলি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন অ্যান্ড প্রপার টাইমের মধ্যে কিভাবে লিসেনিং এর প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে কিওয়ার্ডস ফাইন্ড আউট করবেন সেটা নিয়ে কথা বলতে এসেছি। সো আপনারা সবাই জানেন যে IELTS এর যে ৪ টা মডিউল আছে, সেই ৪ টা মডিউলের মধ্যে ৩ টা মডিউল লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই ৩ টা মডিউলের ক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায় শেখাটা। এবং আমার কাছে মনে হয় যে লিসেনিং আর রিডিং হচ্ছে এমন ২ টা পার্ট যেটাতে আপনার টাইম ম্যানেজমেন্ট না করলে কোনোভাবেই আপনি ফুল কোয়েশ্চেন পড়তে তো পারবেনই না, কিওয়ার্ডস ফাইন্ড আউট করে অ্যান্সারও দিতে পারবেন না। সো সেই ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের জন্য এই ২ টা মডিউলের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি শেখা বা জানতে পারা। সো সেই জন্যই আজকে আমি লিসেনিং নিয়ে এসেছি এবং আপনারা তো জানেনই যে লিসেনিং এর ক্ষেত্রে জিনিসটা আরো বেশি চ্যালেঞ্জিং। কারণ 30 মিনিটস এর মধ্যে আপনাকে অ্যান্সার তো ফাইন্ড আউট করতে হয়, কিওয়ার্ডস থেকে শুরু করে কোয়েশ্চেনও পড়তে হয়। সো সেটাকে সহজ করার জন্য আমাদের অনেক টেকনিক অবলম্বন করতে হয় যেন আমরা খুব দ্রুত সবগুলো কোয়েশ্চেন দাগিয়ে অ্যান্সার বের করে ফেলতে পারি। সো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার এক্সামের টাইমে বা প্রিপারেশনের টাইমে এটাকে করতাম। সো ভিডিওটা আজকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে অবশ্যই জানাবেন যে এই টিপসগুলো আপনার কাজে লেগেছে নাকি লাগেনি। সো আমি প্রথমে বলে রাখছি, আমি আজকে হচ্ছে আপনাদের ক্যামব্রিজ 16 এর টেস্ট 3 নিয়ে হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলবো, লিসেনিং পার্টটা। সো এখানে আমরা দেখছি যে হচ্ছে জুনিয়র সাইকেল ক্যাম্প নিয়ে হচ্ছে একটা কনভারসেশন এখানে দেওয়া হয়েছে ২ জনের মধ্যে। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ১ থেকে ১০ টা হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে। ঠিক আছে? সো আমরা কিন্তু জানি যে লিসেনিং এর হচ্ছে পার্ট সেকশন 1 টা তুলনামূলকভাবে ৪ টার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট থাকে। সো লিসেনিং এর হিসাবটা কি? সেকশন 1 যতটা সহজ থাকে, সেকশন 2 টা কিন্তু তার চেয়ে হার্ড থাকে। 3rd টা আরো হার্ড, 4th টা সবচেয়ে হার্ড। এইভাবে কিন্তু হার্ডনেস বাড়তে থাকে। সো আপনার সবচেয়ে ইম্পোর্টেন্ট যে সেকশনটা এটা হচ্ছে সেকশন 1। সেকশন 1 এ যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন বা টাইম সেভ করতে পারবেন, যতটুকু টাইম সেভ করবেন সেই টাইমটাই আপনি পরের সেকশনগুলোতে ক্যারি করতে পারবেন। সো আপনার খুবই ইম্পোর্টেন্ট সেকশন 1 এর ক্ষেত্রে আপনি যতটুকু পারেন টাইম সেভ করে ফেলার চেষ্টা করবেন। সো এইখানের মধ্যে যে কাজটা করবেন, সেকশন 1 এ আপনাকে টাইম একটু এক্সট্রা দেওয়া হয়। মানে আপনি যদি একটু ট্রিক্স খাটান আপনি অনেক টাইম সেভ করতে পারবেন। আর যেহেতু এটা অনেক ইজি, সহজেই পড়ে সব কোয়েশ্চেন আপনি শেষ করে ফেলতে পারবেন। সো এখানের মধ্যে হয় যখন হচ্ছিল অডিও স্টার্ট হয়, অডিও স্টার্ট হওয়ার পরেই কিন্তু যে রিডার থেকে সে কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে দেয়। যে ইনস্ট্রাকশনটা দিবে হচ্ছে কিভাবে আপনি কতগুলো অ্যান্সার দিবেন, কিভাবে কোয়েশ্চেন কি মানে কি প্লটটা আছে, প্লটটা আপনাকে ক্লিয়ার করা হয়। সেই সময় আপনি বসে থাকলে চলবে না। আপনি যদি চুপচাপ শুনতে থাকেন যে হ্যাঁ, কি বলতেছে পুরোপুরি শুনি, ধরা খাবেন। অনেকে করে এই কাজটা। এইটা করাই যাবে না। যখন ইনস্ট্রাকশন দিবে তখনই আপনি কোয়েশ্চেন পড়া শুরু করে দিবেন। শুরুতে গেলে একটা জিনিস দেখবেন 1 ওয়ার্ড না 2 ওয়ার্ড। দেখা শেষ, সুন্দর মতো কোয়েশ্চেন পড়া শুরু করে দিবেন। প্রথমে আপনাকে যখন রিডার হচ্ছে ইনস্ট্রাকশন দিবে, ইনস্ট্রাকশনের মধ্যে আপনার 20 থেকে 25 সেকেন্ড চলে যাবে। ঠিক আছে? 25 সেকেন্ডে যাওয়ার পরে আপনাকে রিডার কিন্তু কখনোই ১০ টার জন্য টাইম দিবে না। স্ক্রিপ্টটা আপনাকে বোঝায় দেওয়ার পরে বলবে যে 30 সেকেন্ড দিচ্ছি আপনাকে। আপনি হচ্ছে ৫ টা বা ৬ টা কোয়েশ্চেন এখানের মধ্যে পড়েন। ওই যে ৫ টা বা ৬ টা প্রশ্ন আপনাকে পড়তে হবে, এখানে যে 30 সেকেন্ড দিবে, বসে থাকলে চলবে না। ইনস্ট্রাকশন দেওয়ার সময় 20 সেকেন্ড আর এখানকার 30 সেকেন্ড, এই 50 সেকেন্ডের মধ্যে আপনি চেষ্টা করবেন যতটুকু পারা সম্ভব পড়ে রাখতে। অনেকে আছে এই 50 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে, এই 50 সেকেন্ডের মধ্যেই ১০ টা পড়ে ফেলে। যাদের স্পিড ভালো তারা। আমি বলছি আপনি যতটুকু পারেন। অবশ্যই মনে করেন যে ৫ টার জন্য আপনাকে টাইম দিছে। আপনি চেষ্টা করবেন ৭ টা বা ৮ টা পর্যন্ত পড়ে রাখতে। এটাই হচ্ছে আপনার টাইম সেভ করা। ৭ টা থেকে ৮ টা পর্যন্ত আপনি পড়ে কিওয়ার্ডস গুলো দাগিয়ে রেখে দিবেন। শেষ? তারপরে যখন আপনার 30 সেকেন্ড শেষ, তারপরে আপনার রিডার পড়া শুরু করলো পার্ট বাই পার্ট। আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনার কিওয়ার্ডস ধরে, ধরে আপনি অ্যান্সার গুলো দিলেন। ফাইন। দেওয়ার পরে যখন আপনার ৫ টা শেষ হয়ে গেল বা ৬ টা শেষ হয়ে গেল, তারপরে আপনাকে আবার হচ্ছে এক্সট্রা 20 থেকে 25 সেকেন্ড দেওয়া হবে। মোরালেস 20 সেকেন্ডই দেওয়া হয় আরকি। সো 20 সেকেন্ডের মধ্যে কি করবেন আপনি? আপনি কিন্তু অলরেডি ৮ টা পড়ে ফেলেছেন। সেই 20 সেকেন্ডের মধ্যে বড়জোর ৬ থেকে ৭ সেকেন্ড আপনি নিবেন হচ্ছে ৯ আর ১০ টা শেষ করার জন্য। ৯ আর ১০ শেষ করার পর ১২ যে সেকেন্ড ১০-১২ সেকেন্ড আছে, ওর মধ্যে আপনি পরের পৃষ্ঠায় যেয়ে সেকশন 2 এর আপনার এখানে যেমন দেওয়া আছে হলো হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া আছে। 11 থেকে 14 আপনি চেষ্টা করবেন এই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হচ্ছে ২ টা করে অ্যাডভান্টেজ, 11-12 এ আর 13-14 হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বের করতে হচ্ছে ২ টা করে। আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটা কোয়েশ্চেন অন্তত পড়ে রাখার জন্য। এখানে একটা কোয়েশ্চেন পড়ে কিওয়ার্ডসটা দাগিয়ে ফেললেন অ্যান্ড হচ্ছে অপশনগুলোও কিছু পড়ে দাগিয়ে ফেলার চেষ্টা করবেন। ধরেন এখানে আপনি একটা 11-12 পড়ে ফেললেন। সো এর মাঝে যদি আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যায় তাহলে আপনার সুন্দর মতো আবার 6 এ এসে দাগানো শুরু করে দিবেন। যেহেতু আপনার আগের থেকেই কিওয়ার্ডস দাগানো আছে, পড়া আছে, সো আপনার কনটেক্সট বুঝতে কোনো সমস্যা হবে না। আপনি সুন্দর মতোই
আপনার অ্যান্সারগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। এইভাবে হচ্ছে আপনার শাফলিং করে হচ্ছে আপনার টাইমটা ম্যানেজ করতে হবে। তো এখানে কি হবে, যখন হচ্ছে আপনার 10 পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপরে আপনাকে কিন্তু রিডার টাইম দিবে 20 সেকেন্ডের মতো বা 20-25 সেকেন্ডের মতো, যে আপনার হচ্ছে অ্যান্সারগুলো খাতার মধ্যে বসানোর জন্য। তখন কি করবেন? খাতায় বসাবেন? কক্ষনোই না। তখন যে হচ্ছে আপনি পার্ট 2 তে চলে যে আপনার তো পার্ট 11-12 পড়া শেষ, তখন আপনি 13 আর 14 পড়া শেষ শুরু করবেন। 13-14 এর যে হচ্ছে কোয়েশ্চেন ডিসঅ্যাডভান্টেজের, সেটা পড়ে তখন হচ্ছে অপশনগুলো পড়ে কিওয়ার্ডসগুলো দাগানোর চেষ্টা করবেন। তো আমার মনে হয় না 30 সেকেন্ডই আপনার লাগবে খালি 13-14 পড়তে। এটা পড়তে পড়তে আপনার 20 সেকেন্ড নিল, হাতে যে 10 সেকেন্ড আছে, তখন আপনি আবার প্রথমটা 11-12টা আবার একটু পড়ে দাগিয়ে নিলেন। তারপরে যখন আপনাকে টাইম দেওয়া হবে, আপনার যখন এই সেকশনে এসে আবার আপনাকে 20 সেকেন্ড দেওয়া হবে, তখন আবার পরেরটা শিফট হওয়ার দরকার নেই। তখন শিফট হওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এমসিকিউটা এমনিতেই লিসেনিং একটু হার্ড হয়ে থাকে। সো এইখানে আপনি ওই 20 সেকেন্ড এখানে ইনভেস্ট করবেন, এখানে আরো ভালো মতো অর্থটা বোঝার চেষ্টা করবেন। তারপর যখন রিডার স্টার্ট করবে তার কনভারসেশন, সুন্দর মতো মিলিয়ে তারপর অ্যান্সারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। সো এখানে গেল। তারপরে যখন এটা শেষ হওয়ার পর আপনাকে বলবে যে কোয়েশ্চেনগুলো আবার হচ্ছে ট্রান্সফার করতে, এখানে এত বেশি সময় দিবেন আপনাকে, হয়তো 15-20 সেকেন্ড দিতে পারে। তখনই 15-20 সেকেন্ড আপনি 15 থেকে 20-এর যে কোয়েশ্চেনগুলো আছে, যে ইনফরমেশন ম্যাচিং, সেটাতে হচ্ছে আপনার ইনভেস্ট করতে হবে। আপনি সুন্দর মতো তখন এখান থেকে কিওয়ার্ডস ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যেহেতু ইনফরমেশন ম্যাচিংটা তুলনামূলকভাবে সহজ, এতটা টাইম কনজিউমিং না, আপনি ইজিলি হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডসগুলো ফাইন্ড আউট করে অর্থ বুঝে ফেলতে পারবেন। অপশনগুলো এত বড় থাকে না, সহজে হচ্ছে লেখা থাকে আর কি। সো এইটাকে আপনার 20 সেকেন্ডের মধ্যে দাগিয়ে ফেলতে হবে আপনার অ্যান্সারগুলো ফাইন্ড আউট করে। তারপরে এটারও অ্যান্সার আপনি তখন প্রপারলি দিতে পারবেন, সমস্যা হবে না। যখন এইটার অ্যান্সার দেওয়া হয়ে যাবে, তারপরে হচ্ছে কি আবার হচ্ছে 30 মিনিটের মতো 30 সেকেন্ডের মধ্যে আপনাকে দিবে ট্রান্সফার করার জন্য। এই মুহূর্তের মধ্যে আপনার সুন্দর মতো আবার চলে যেতে হবে পরের কোয়েশ্চেনে। যাওয়ার পর পার্ট 3 তে আবার হচ্ছে 2টা করে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, 2টা করে অপশন দেওয়া থাকবে, 5টা অপশন দেওয়া থাকবে এমসিকিউ তে। আপনার হচ্ছে 2টা করে হচ্ছে অ্যান্সার বের করতে হবে, 21, 22, 23, 24। মাথায় রাখবেন সেকশন 3 কিন্তু এটা কিন্তু আরেকটু ট্রিকি হবে। এই 20 সেকেন্ড আপনি এখানেই ইউটিলাইজ করবেন। 20 সেকেন্ডের মধ্যে যতটুকু পারা সম্ভব পড়ে শেষ করার চেষ্টা করবেন। সাপোজ আপনি 21, 22 শেষ করলেন 20 সেকেন্ডের মধ্যে বা 25 সেকেন্ডের মধ্যে, তারপরে যখন আপনাকে আবার এই সেকশনে আসার পর আবার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড দেওয়া হবে, ওর মধ্যে আপনি আবার হচ্ছে আপনার বাকি যে 23-24 আছে সেটা পরে আপনার দাগিয়ে ফেলতে হবে। তারপরে যখন স্টার্ট করবে তখন তো আপনার হচ্ছে কোয়েশ্চেনও পড়া আছে, কিওয়ার্ডও দাগানো আছে, সেই অনুযায়ী তখন আপনি বের করে 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 অ্যান্সারগুলো দিয়ে ফেলবেন। সো এটা শেষ করার পরেই আসে আপনার মেইন পার্ট লিসেনিং এর মধ্যে, যেটাকে বলে এমসিকিউ পার্ট। আপনারা সবাই জানেন যারা আইএলটিএস এক্সামিনেশন দিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে, যে সেকশন 3 এর 25 থেকে 30 কত বড় ত্রাস আমরা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য। এইটাকে হচ্ছে হলো আপনাকে হ্যান্ডেল অনেক স্মার্টলি করতে হবে। এখানে আপনাকে আবার হচ্ছে 30 সেকেন্ডের মতো দেওয়া হবে, সুন্দর মতো 30 সেকেন্ডে ট্রান্সফার করবেন না, সুন্দর মতো পড়া শুরু করে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। এখানে অপশনগুলো খুবই বড় থাকে, এই জন্য খুবই ট্রিকি হবে আপনার কোয়েশ্চেনটা বুঝতে এবং হচ্ছে কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে। চেষ্টা করবেন সবগুলা পড়ার। আমি জানি সবগুলো পড়তে পারবেন না, কষ্ট হবে। যারা হচ্ছে খুব স্পিডলি পড়তে পারে তাদের ক্ষেত্রে এটা সমস্যা হওয়ার কথা না। যারা হচ্ছে অ্যাভারেজ পিপল তাদের ক্ষেত্রে হবে এখানে 25 থেকে 30 আছে, দেখা গেল 30 সেকেন্ডের মধ্যে আপনি পড়তে পারলেন হচ্ছে 27টা, 3টা, এই হচ্ছে 6টার মধ্যে 3টা পড়তে পারলেন বা 4টা পড়তে পারলেন, আপনার 2টা বাদ রেখে গেল। তারপরে কিন্তু আপনাকে আবার হচ্ছে 20 সেকেন্ড দেওয়া হবে এটা পড়ার জন্য, 20 থেকে 30 সেকেন্ড। ওই 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি বাকি 3টা বা 4টা আপনি আবার পড়ার চেষ্টা করবেন। কিওয়ার্ডস দাগানোর পরে যদি হাতে কিছু সময় থাকে তাহলে আবার 25 নাম্বারটা একবার হচ্ছে একটু চোখ বুলিয়ে নেবেন। কিওয়ার্ডস দাগানোর পরে তারপরে যখন রিডার স্টার্ট করবে, অডিও স্টার্ট হবে, তখন এটাকে মিলিয়ে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এটার জন্য আলাদা করে প্র্যাকটিস করতে হবে আপনার। এই যে শিফটিং এর যে জিনিসটা, এটাকে আপনার আলাদাভাবে 25 থেকে 30 যে এমসিকিউ পার্ট আছে সেটার জন্য আপনার আলাদা প্র্যাকটিস করতে হবে, আমি বলে রাখছি। এটা শেষ হওয়ার পরে এইখানে যে আবার 30 সেকেন্ড দিবে ট্রান্সফার করার জন্য, সেইটা হচ্ছে আপনি ইউটিলাইজ করবেন লাস্ট সেকশন 4, যেটা হচ্ছে বড় হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস একটু বড় থাকে এবং এখানে 1 ওয়ার্ড অনলি আছে, কিন্তু এখানে অনেক ম্যাক্সিমাম টাইপের সেকেন্ড 2 ওয়ার্ড অনলি দেওয়া থাকে। সো এখানে সহজ করে দেওয়া। এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার অপশন যেহেতু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেহেতু বড়, কোয়েশ্চেন হচ্ছে সেন্টেন্স যেহেতু বড়, একটু ট্রিকি দেওয়া থাকে, আপনার করতে হবে কি এখানে 30 সেকেন্ড যখন দিবে আপনার আগের সেকশনে এমসিকিউতে, সেম ভাবে আপনার এইখানে হচ্ছে ওই 30 সেকেন্ড ইউটিলাইজ করতে হবে। এখানে মাথায় রাখবেন সেকশন 1 এর মধ্যে এখানে কিন্তু 5টা বা 6টা পড়ার পরে 31 থেকে 35 বা 36 পর্যন্ত পড়ার পরে আপনাকে আবার হচ্ছে 20 সেকেন্ডের টাইম দিবে। সো এখানে যখন আপনার এই কোয়েশ্চেনে যখন আসার পর আপনাকে প্রথম 30 সেকেন্ড বা 20 সেকেন্ড দিবে, ওটা হচ্ছে প্রথম 5টা বা 6টার জন্য। সো এটা মাথায় রাখতে হবে। সেকশন 1 এর মধ্যে সেম কাজ করবেন। যখন আপনার এমসিকিউতে 30 সেকেন্ড দিবে কোয়েশ্চেন ট্রান্সফার করার জন্য, এখানে এসে
যতটুকু পারা সম্ভব 35 বা 36 বা 37 মতো পড়ে রাখার চেষ্টা করবেন ওই 30 সেকেন্ডের মধ্যে। তারপরে যখন আপনাকে আবার 30 সেকেন্ড দেওয়া হবে, এখানে 30 সেকেন্ড দেওয়া হয়, ওই 30 সেকেন্ডের মধ্যে আপনি চেষ্টা করবেন বাকি হচ্ছে, মনে করেন আপনি যদি 34 বা 35 পর্যন্ত পড়ে থাকেন, বাকিগুলো আপনি পড়ে হচ্ছে কিওয়ার্ডস ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এইভাবে যখন হচ্ছে আপনাকে 35 এর পরে যখন আপনাকে আবার 20 সেকেন্ড দেওয়া হবে, সেখানে আপনি বাকি যে আপনার বাকি থাকবে, মনে করেন 2টা যদি বাকি থাকে, সেটাকে আপনি কিওয়ার্ডস ফাইন্ড আউট করার চেষ্টা করে হচ্ছে পড়ে রাখবেন। সো এটার ক্ষেত্রে হচ্ছে কি সেকশন 4 এর ক্ষেত্রে আপনাকে টাইম আপনি কতটুকু ইউটিলাইজ করবেন। প্রথম কথা হচ্ছিল এমসিকিউতে যখন শেষ হওয়ার পর আপনার ট্রান্সফার করার জন্য 30 সেকেন্ড দিবেন, সেটা ইউটিলাইজ করবেন 30। এখানে যখন আপনার পাঁচটা এখানে যখন আপনি আসার পরে আপনাকে আরো হচ্ছে 30 সেকেন্ড দেওয়া হবে, তাহলে সেই 60 মিনিটস হচ্ছে 1 মিনিট। তারপরে 35 এর পরে যদি 20 সেকেন্ড দেওয়া হবে, সেই 20 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড যে প্রপার টাইম দিচ্ছে আপনার, এই 1 মিনিট 20 সেকেন্ডই আপনার এখানে পড়ার মধ্যে ইনভেস্ট করতে হবে সেকশন 4 এ। রিমেম্বার সেকশন 4 হচ্ছে একটু টাফ, এর জন্য আপনার 1 মিনিট 20 সেকেন্ডই আপনার এখানে ইউটিলাইজ করতে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কোয়েশ্চেন টাইপের হচ্ছিল টাইম ম্যানেজমেন্টটা কিন্তু একরকম না, কোনোটাতে বেশি কোনোটাতে কম, কোনোটাতে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে কোনোটাতে গুরুত্ব কম দেওয়া হচ্ছে। মনে যদি আপনি হিসাব করেন এমসিকিউ পার্টটাতে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা একটু ট্রিকি, আপনার টাফ মনে হবে, সেটাতে আপনি বেশি টাইম বরাদ্দ রাখার চেষ্টা করবেন এবং সেকশন 4 এও আপনি টাইমটা বেশি রাখার চেষ্টা করবেন। সো যদি আমি ইন নাটশেল বলি, 25 থেকে লাস্ট 40 পর্যন্ত, লাস্ট 15টা কোয়েশ্চেন সবচেয়ে বেশি ট্রিকি লিসেনিং এর মধ্যে। সো মেক শিওর আপনি ওইটাতে যেন সবচেয়ে বেশি টাইম রাখেন এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। আপনাদের সুবিধার্থে লিসেনিংয়ের টাইম ম্যানেজমেন্টের সকল নোটস সারিবদ্ধভাবে সাজিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এই চ্যানেলে ফিউচারে আপনারা কী কী কন্টেন্ট দেখতে চান এবং আজকের ভিডিওতে আপনাদের কী কী ভালো লেগেছে আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আমাদের আরও অনেক বেশি প্ল্যান আছে সামনে আইএলটিএস রিলেটেড এবং স্টাডি অ্যাব্রোড নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানানোর। তো সেই জন্য আমাদের কমিউনিটিটা খুবই বড় হওয়া দরকার। সো আমি অবশ্যই রিকমেন্ড করব, যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।